21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি চলছে। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ এই বিষয়ে শুনানি করেন। পরে আলোচিত এই মামলায় পলাতক মাওলানা তাজউদ্দিন আহমেদ ও হানিফ পরিবহনের কর্ণধার মোহাম্মদ হানিফের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে এস.এম. শাহজাহানকে নিয়োগ দেয় আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, শুনানি তো শুরু হয়েছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ ফারিয়া, আসলে আপনি জানেন যে আজকের যে মামলাটি সেটা খুবই একটা আলোচিত একটি মামলা। অর্থাৎ 2004 সালের যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই মামলার যে রায় হয়েছিল 2018 সালে, এবং ওই মামলায় কিন্তু আমরা জানি যে এখানে 19 জনকে, অর্থাৎ বিশেষ করে তৎকালীন সময়ে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দেয়, এবং সেই সাথে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 19 জনকে, বিএনপি অন্যান্য নেতাদেরকে সহ কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই মামলাটি আমরা যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনি জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু এই মামলার যতগুলো আসামি ছিল এমন রায় হয়েছিল সবগুলো খালাস করে দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই হাইকোর্টে ওই সময় একটা নির্দেশনা দিয়েছিল যে নিম্ন আদালতের যে ট্রাইব্যুনাল আগে যে বিচার করা হয়েছিল সেটা অবৈধ ছিল, এবং যে চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিট অনুযায়ী এই রায়টি হয় না, এমন মর্মে হাইকোর্ট কিন্তু এই মামলাটি নিষ্পত্তি করে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু রাষ্ট্রপক্ষের গত জানুয়ারি মাসের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আবার আপিল করে, এবং আপিল শুনানির পর কিন্তু আজকে যে শুনানিটি হচ্ছে সেটি হচ্ছে আমরা যতটুকু জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরের যে খালাসের যে বিষয়টি তারা আপিল করেছেন, এবং আমরা যতটুকু জানি বেলা 1টার দিকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানতে পারবো। এবং এখন যতটুকু আমরা তথ্য পেয়েছি সেটি হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের যে বেঞ্চ তারা এটা নিয়ে শুনানি করছেন, এবং সেখানে আমরা যতটুকু জেনেছি যে এই শুনানিটা চলবে আরও কয়েকদিন ধরে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে এই মামলা যে পলাতক যারা আসামি ছিল, বিশেষ করে হানিফ পরিবহনের মালিক হানিফ এবং আরেকজন মাওলানা তাজউদ্দিন সহ তাদের স্টেট ডিফেন্সের যে লয়ার নিয়োগ দেওয়ার যে বিষয়টি সেটি আজকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেটিরও কিন্তু শুনানি চলছে। এবং এই শুনানি যতটুকু আমরা তথ্য জানতে পেরেছি, এই শুনানি শেষ হবে বেলা 1টার দিকে। সেই সময় আমরা সর্বশেষ তথ্য জানতে পারবো আসলে মামলাটির কোন দিকে যাচ্ছে, এবং আসামি পক্ষের যে খালাসের যে বিষয়টি রাষ্ট্রপক্ষ যে জেরা বা শুনানি করছেন সেটি আসলে কতদূর যাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলার শুনানিটা আরও কয়েকটা দিন চলবে, তারপর হয়তো এই মামলাটার একটা সিদ্ধান্ত আসবে আসলে এই মামলাটি পুনরায় চলবে কিনা নাকি একেবারে সেটি নিষ্পত্তি হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।